ভারতবর্ষের গর্বের দিন বা ভারতবর্ষকে গর্ব করার একটি একাডেমি বা বলা যাক একটা ক্লাব ফুটবলকে চ্যাম্পিয়ন হয়েছে মিনার্ভা ফুটবল টিম আন্ডার 14। 8 ম্যাচে 59টা গোল, প্রায় 60খানা গোল করে মানে দুর্ধর্ষ রেকর্ড হয়ে আমি খুব গর্বিত আজকের দিনে যে মিনার্ভা ফুটবল একাডেমি এরকম আমাদেরকে সাফল্য এনে দিতে পেরেছে। এর জন্য রঞ্জিত বাজাজ থেকে শুরু করে মিনার্ভা পুরো অফিসিয়াল বা মিনার্ভা পুরো ম্যানেজমেন্টকে আমার থ্যাংক ইউ বা আমার স্যালুট জানাই। তো এই ভিডিওতে আমি কথা বলবো ভারতবর্ষের গর্বের দিন বা ভারতবর্ষকে গর্ব করার একটি একাডেমি বা বলা যাক একটা ক্লাব ফুটবলকে। তো ভিডিওতে যারা প্রথম অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন, যাতে নেক্সট ভিডিও বা পরবর্তী ভিডিও আসলেই আপনারা সরাসরি নোটিফিকেশানটা পেয়ে যায়। তো সবাইকে নমস্কার, সবাইকে ভিডিওর প্রথমেই স্বাগতম জানাই। তো এই ভিডিওতে আমি প্রথমে যেটা বললাম যে আমি স্যালুট জানাই মিনার্ভা একাডেমিকে। মিনার্ভা ফুটবল অ্যাসোসিয়েশন দুর্দান্ত কাজ করছে। হেলসিঙ্কি কাপ 2026 যেটা ফিনল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল, সেটা চ্যাম্পিয়ন হয়েছে মিনার্ভা ফুটবল টিম আন্ডার 14 একাডেমি ফুটবল একাডেমি, সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। 8 ম্যাচে 59টা গোল, প্রায় 60খানা গোল করে মানে দুর্ধর্ষ রেকর্ড করে টাইটেল জিতে নিয়ে ঘরে ফিরছে বা ভারতবর্ষকে গর্বিত বোধ করছে। আমরা সবাই গর্বিত মিনার্ভা ফুটবল একাডেমির জন্য বা মিনার্ভা ফুটবল টিমের জন্য। আন্ডার 14 এছাড়াও আন্ডার 16, আন্ডার 18 দারুণ কাজ করছে। এর আগেও আমরা দেখেছি বিদেশের মাটিতে কীভাবে মিনার্ভা ফুটবল টিম মানে দারুণ খেলে বা দারুণ খেলেওছে। তো 8 ম্যাচে 59 গোল কিন্তু মুখের কথা না, দারুণ পারফরমেন্স। একটা ম্যাচে 19-0 সেটা মনে হচ্ছে রাউন্ড অফ 32-তে, যেটাতে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছিল। 19-0 সেই ম্যাচটা জিতেছিল। আজকে এইচজেকের এগেনস্টে 1-0 গোলে চ্যাম্পিয়ন হলো মিনার্ভা ফুটবল একাডেমি আন্ডার 14 টিম। তো এটা অ্যাপ্রিসিয়েট করার মতনই। অ্যাজ এ ফুটবল ফ্যান বা ফুটবল লাভার, একজন কলকাতাবাসী হয়ে আমি খুব মানে গর্বিত বা ভারতবাসী হয়ে আমি খুব গর্বিত আজকের দিনে যে মিনার্ভা ফুটবল একাডেমি এরকম আমাদেরকে সাফল্য এনে দিতে পেরেছে। এর জন্য রঞ্জিত বাজাজ থেকে শুরু করে মিনার্ভা পুরো অফিসিয়াল বা মিনার্ভা পুরো ম্যানেজমেন্টকে আমার থ্যাংক ইউ বা আমার স্যালুট জানাই যে এরকম ভিশন বা এরকম দৃষ্টিনন্দন বা এরকম রোড ম্যাপ তৈরি করার জন্য। আমরা ইতিমধ্যে দেখেছি ছোট ছোট ক্লিপে যে কিভাবে রঞ্জিত বাজাজ তার নিজের পেপটক দিয়ে ড্রেসিং রুমে প্লেয়ারদেরকে বা ছোট ছোট বাচ্চাদেরকে কীভাবে চাঙ্গা করেছে, দেশত্ববোধ জাগিয়েছে, জাতীয়তাবাদের কথা বলেছে। বিভিন্ন ইন্সপায়ার ঘটনা কিন্তু রঞ্জিত বাজাজ তাদের সামনে তুলে ধরেছে এবং সেখানেই চার্জ আপ হয়েছে প্লেয়াররা বা বাচ্চা ছেলেগুলো, সেখানেই কিন্তু এই কাপ জয়টা। তো হেডস আপ রঞ্জিত বাজাজকে কিন্তু করতেই হবে আমাদেরকে। তো আবারও বলছি থ্যাংক ইউ মিনার্ভা ফুটবল একাডেমিকে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতনই। আপনাদের কেমন লেগেছে বা মিনার্ভার পারফরমেন্স বা ভারতবাসীকে এরকম গর্বিত করার জন্য মিনার্ভা একাডেমিকে, তা সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতনই। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।